আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। একটা বিষয় আপনাকে মানতে হবে প্রদীপ দা, দুর্নীতির বিরুদ্ধে যে রেজিস্টার্ড বা প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিগুলো তারা নামার অনেক আগে কিন্তু এই সিজেপি, যেটা এখনো পর্যন্ত বাস্তবে তার কোনো মানে আমি বলছি ইন্টারনেটে রয়েছে কিন্তু সেভাবে কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়, বা জেনজির আন্দোলন যদি বলেন, তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা করে দেখাচ্ছেন এবং সেখানে কেন্দ্রের শাসক হোক বা রাজ্যের শাসক হোক তারা মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন। এবং আপনি খেয়াল করুন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তারপরে কিন্তু একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে এই জেনজি আন্দোলনকারীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার। দেখুন, একটু এতক্ষণ ধরে আমরা তো রাজনৈতিক দলগুলির মুখপাত্রদের কথা শুনলাম। সবাই হচ্ছে গিয়ে নিজের নেতৃত্ব কতটা ভালো, কতটা ঠিক কাজ করেছে, কত তাড়াতাড়ি কাজ করেছে, বা এই মানে রাজনৈতিক আলোচনা। আসলে জেনজি বা ছাত্র সমাজের অসুবিধাটা কোথায়? আগামী দিনে এই রাজনৈতিক দলদের তারা ভোট দেবে তো, ফলে এই যে ভোট কেন্দ্রিক রাজনীতির কথাবার্তা, একটাই পরিষ্কার জিনিস যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে না। কেন কেন একটা পরীক্ষার প্রশ্ন সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে সঠিকভাবে হবে না? এটা তো যে কোনো সরকার, সে দলমত নির্বিশেষে, আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আজকে সময় এসেছে এই জায়গাটা নিশ্চিত করার যে যার যেখানে সরকার আছে রাজনীতির জায়গায় থাক, কিন্তু ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে এইভাবে নষ্ট করবেন না। তাদেরকে এইভাবে এই ছেলেমেয়েরা যারা আজকে রাস্তায় নেমেছে, তারা এই সময়টা নিজেদের পরীক্ষার প্রস্তুতির জন্য দিতে পারত, কিন্তু তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। যে মানে প্রত্যেকটা সময় হয় কেন্দ্র নয় রাজ্য, তাহলে ছেলেমেয়েরা কোথায় যাবে? তারা কি বিদেশে চলে যাবে প্রথম দিনেই যে না আমরা আর ভারতবর্ষে পড়াশোনা করব না? একদিকে আমরা শুনছি বিকশিত ভারতবর্ষ, একদিকে শুনছি না ওটা খারাপ, আমরা অন্য রাজনৈতিক দল এলে ভালো হবে। সব জায়গায় আপনি সর্ষের মধ্যে ভূতটা খুঁজে বার করুন। সিস্টেমে কারা আছে সেইটা, একটা মন্ত্রীকে পদত্যাগ করিয়ে দেওয়া, একটা কারো প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া, এইটা হচ্ছে গিয়ে ঠিক নয়। সমাধান সূত্র হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছভাবে চালানোর জন্য কি করা দরকার, এবং সেইখানে ছাত্র সমাজদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি অনুসারে কাজ করতে হবে। না হলে কিন্তু এই ধরনের অসুবিধা আপনি দেখুন, একটা কত এই যে দুর্নীতি, এগুলো সবই হচ্ছে দুর্নীতি, টাকা পয়সার লেনদেন। আমি বলছি এই আলোচনার পথে প্রথম থেকে এই ছবিটা বারে বারে আমাদের দুর্ভাগ্যে দেখতে হয়েছে। এখানে যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখনও এই ছাত্র সমাজ, মানে যারা ধরুন যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে বারে বারে অভিযোগ, সেই বৈঠকে বসার জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বা অভয়া আন্দোলনের সময় যারা আন্দোলনকারী যারা করছিলেন তাদের সঙ্গে বসার জন্য দীর্ঘদিন বারবার আবেদন জানানো হয়েছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী যেন বৈঠকে বসেন, এবং একেবারে শেষে গিয়ে তারা বৈঠকে বসেছেন। অর্থাৎ ওই গোটা ঘটনাকে লিঙ্গার করে যাওয়া, যেটা এই রাজ্যে ঘটেছে সেটা দিল্লিতে ঘটেছে, সেটা রাঁচিতে ঘটেছে বলে বারবার এই ছবিগুলো দেখতে হচ্ছে। 2014 সাল থেকে যাবতীয় পরীক্ষা বাতিল হয়ে গেলে ভাবতে পারছেন যে কত কি পরিমাণে সেখানে দুর্নীতি হয়ে থাকতে পারে এবং কত চাকরি সেখানে বাতিল হতে পারে শুধুমাত্র এই দুর্নীতির জন্য। সংখ্যাটা কিন্তু এই রাজ্যের 26,000-এর গণ্ডিকে ছাপিয়ে অনেক দূর চলে যেতে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।